হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা বিজয়52 সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে পারি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি যারা বিগিনার লেভেল থেকেও শিখছেন তারাও বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আপনি ইন্টারনেটের জন্য যে ব্রাউজার ওপেন করেন সেই ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করি, তো ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাকে এখানে সার্চ দিতে হবে বিজয়52 ডাউনলোড। বিজয়52 ডাউনলোড লিখে সার্চ দিলে দেখুন বিজয়52 ডাউনলোড। তো ঠিক এই কথাটাই লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখুন 2 নম্বরে সফটটেনিক, অবশ্যই মনে রাখবেন সফটটেনিক যেটা লেখা আছে সেটাতে ক্লিক করার পর বিজয়52 অপশানে ক্লিক করে দিবেন। বিজয়52 অপশানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনাকে ফ্রি ডাউনলোড নামে একটা অপশন আছে, সেই ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এখানে অ্যাডস আসবে। তো অ্যাডসগুলো আপনি ক্লোজ করে দিবেন, এইভাবে ক্লোজ করে দিতে হয় এগুলো অ্যাডসগুলো। তো দেখুন এখন কিন্তু আমার সফটওয়্যারটা ডাউনলোডের জন্য এই যে এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, আবারও এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে অ্যাডস আসবে, সেই অ্যাডসগুলোকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে দেখবেন যে আপনার সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার জন্য রেডি হচ্ছে। এই দেখুন এখন কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে বিজয়52 এই ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো দেখুন আমার কিন্তু ফাইল ডাউনলোড শেষ। ফাইল ডাউনলোড শেষে আমি যে ফোল্ডারে ফাইলটা সেভ করেছি সেটা চলে যাব। সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। আমি আমার ডাউনলোড ফোল্ডারে আমার সেই ফাইলটিকে সেভ করেছি। এবার দেখুন এই হচ্ছে ফাইল। তো এটা কিন্তু এখন এখানে জিপ ফাইল হিসেবে আছে, দেখতে পারতেছেন। তো এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। জিপ ফাইল কীভাবে এক্সট্রাক্ট করবেন এবং জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য একটা আলাদা সফটওয়্যার লাগে। জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য WinRAR সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে আসবেন। এবার জিপ ফাইলটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনার কাছে যদি WinRAR সফটওয়্যারটি ডাউনলোড থাকে তাহলে এখানে দেখুন এক্সট্রাক্ট ফাইল চলে আসবে। এক্সট্রাক্ট ফাইল নামে একটি অপশন চলে আসবে, সেই এক্সট্রাক্ট ফাইল অপশানে ক্লিক করে দেবেন। তো এক্সট্রাক্ট ফাইল অপশনটি ক্লিক করে দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করে দিলেই দেখবেন কিন্তু সেই জিপ ফাইলটির অনুরূপ আরেকটি ফাইল তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে সেই ফাইলেও কিন্তু আপনি এখন অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে আপনি বিজয়52 যে কিটা সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন আমি সেই ফাইলে চলে গেলাম। এই হচ্ছে বিজয়52 আমার এক্সট্রাক্ট করা ফাইল, সেই ফাইলের মধ্যে আমি অ্যাক্সেস করলাম। তারপরে এখানে দেখতে পারতেছেন যে আমার যে কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি কিন্তু আমি এখন দেখতে পারতেছি বিজয়52 2011। তো এখানে আমি মাউসের ডাবল ক্লিক করব, তারপরে নেক্সট ক্লিক করব, তারপরে আবারও নেক্সট ক্লিক করব। তারপরে এখানে দেখুন এরা একটা সম্মতি হিসাবে সেখানে আপনি আই এগ্রি অপশানে ক্লিক করবেন, তারপর নেক্সট ক্লিক করবেন, আবারও নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিকের কয়েকটি ধাপ সম্পূর্ণ হলে দেখবেন যে আপনার সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হওয়া শেষ। তো বিজয়52 খুবই ছোট্ট একটি সফটওয়্যার, এটা কিন্তু ইনস্টল হতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন আমার কিন্তু ইনস্টল হওয়া শেষ, আমি এটাকে ক্লোজ করে দেবো। তো এবার আমার সফটওয়্যারটি ইনস্টল হওয়া শেষ। এবার আমাকে আর একটা কাজ করতে হবে। তো এই জন্য আমাকে প্রথমে স্টার্ট বারে যেতে হবে। এই হচ্ছে স্টার্ট বারে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন বিজয়52 নামে যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করেছেন সেটা খুঁজে পাবেন। তারপরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে মোর অপশানে ক্লিক করে দেবেন। মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিলেই আপনার যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি কিন্তু এখন আপনার কম্পিউটার চালু হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার এখানে অ্যাক্টিভেশন কোড চাবে তারা। তো অ্যাক্টিভেশন কোডটা আপনি কোথায় পাবেন? সেই বিজয়52 যে ফাইলটা আপনি এক্সট্রাক্ট করেছেন সেই ফাইলের মধ্যে যেতে হবে। তো দেখুন আমি বিজয়52 সেই ফাইলটা এক্সট্রাক্ট করা ফাইলটার মধ্যে চলে যাব। এই হচ্ছে বিজয়52 সেই ফাইলের মধ্যে ক্লিক করব। তারপর এখানে নিচে লেখা আছে কি নামে একটা ফাইল আছে, সে ফাইলের মধ্যে ক্লিক করে দেব। তারপরে দেখুন এখানে নিচে কিছু আপনি কি দেখতে পারবেন। তো এখানে দেখুন 6টি কি কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো এই কিগুলো কপি করে আপনি বসাই দেবেন প্রতিটা ঘরে। তো আমি প্রথম কিটা প্রথম ঘরে বসাই দেবো, তারপরে হচ্ছে দ্বিতীয় কিটা দ্বিতীয় ঘরে বসাই দেবো। তো এভাবে আপনার যে 6টা কি আছে সেই 6টা কি কিন্তু এখানে বসাই দিতে হবে। তো এবার দেখুন আমার সব কিগুলো কিন্তু আমার যে 6টি ঘর ছিল সেই 6টি ঘরের মধ্যে বসানো হয়ে গেছে। এবার আমি অ্যাক্টিভেট অপশানে ক্লিক করে দেবো। সব কি বসানো শেষ হলে অ্যাক্টিভেট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে বিজয়52 সফটওয়্যারটি সেই বিজয়52 সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে যাবে।
তো এখন দেখতে পারতেছেন বিজয় বাহান্ন সফটওয়্যার কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। অনেক সময় বিজয় বাহান্ন সফটওয়্যার অ্যাক্টিভ করার পরেও কিন্তু কাজ করে না, বিভিন্ন সমস্যা দেখা যায়। তো সেজন্য আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি দেখে আসবেন এবং সেই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওতে কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।